আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি। আমরা প্রবাসীরা তো কত সুখে আছি দেখেন, নিজের মাথাটা নিজে আমরা ছাড়ান লাগে। কারণ মাথা আমরা বাজারে ছাড়াতে পারি না। কারণ যারা আমরা মরুভূমিতে কাজ করি, এরকম যারা হারেজের কাজ করি, কিছু কিছু বিষয়গুলো আছে আপনার বাজারে যাইতে হলে ৳৫ গাড়ি ভাড়া দেওয়ান লাগে। কারণ মাথা ছাড়ানোর টাকা হইছে ১ দিনের, কিন্তু গায়ে বাজায় গেছে ৫ দিনের। এই কারণে আমরা নিজের মাথাগুলো নিজে ছাড়া দেখছেন কত যে সুখী আছি আমরা প্রবাসীরা। অনেকে মনে করে আরে প্রবাস জীবন তো কত যে সহজ। না রে ভাই, প্রবাস জীবনটা অনেক কঠিন জীবন। দেখছেন, নিজের কোনো স্বাধীনতা নাই, নিজের কোনো কিছুই নাই। নিজের মাথা নিজে কোনো সময় আপনারা ছাড়াইছেন? অবশ্যই কে ছাড়াইছেন অবশ্যই কমেন্ট করে জানাই। দেখছেন, আমি কিন্তু নিজের মাথাগুলো নিজে ছাড়াতে আগে কোনো সময় আমি কিন্তু পারতাম না। বাংলাদেশেও কোনো সময় নিজের মাথা নিজে ছাড়াতে পারতাম না। কারণ এখন প্রবাসে আসার পরে দিয়ে এটা ট্রাই করতে করতে আমি একটা অভ্যস্ত হয়ে গেছি। আমি এখন নিজের মাথা নিজে ছাড়াতে পারি। তো যদি সহজ কিন্তু নিজের মাথা নিজে ছাড়াতে, কিন্তু আপনারা কিন্তু অনেকে কিন্তু জানেন। তবে যারা কিন্তু জানেন অবশ্যই কমেন্ট করে, যারা কিন্তু জানেন না অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন। দেখছেন কত যে সুখ, আহারে সুখ, সুখের কোনো শেষ না। আমরা কিন্তু ঠিকমতো কিন্তু মার্কেটে যেতে পারি হরানো, যদি কোনো কিছু যদি খোঁজে খাই সেটাও খাইতে পারি না। কারণ হচ্ছে আমরা কিন্তু মরুভূমিতে কাজ করি। আমি এখন যেখানে আছি এখানে সোসাইটি কোনো কিছু নেই, বা নাফির দোকানও নাই, কোনো কিছু না আছে। খালি সামনে খালি একটা খালি বাকালা আছে, এখানে আর একটা হোটেল আছে। এখান থেকে যদি মাথা ছাড়াবেলা যদি মার্কেটে যাই, আমাকে গাড়ি ভাড়া দিতে হবে ৳৫ গাড়ি ভাড়া দিতে হবে আউটডোর। তো ৫ দিনে যদি গাড়ি ভাড়া দেওয়া লাগে, মাথা ছাড়া নিয়ে আয় বসে ১ দিনের, কিন্তু মাথা চিন্তা করে দেখেন গাড়ি ভাড়া লাগে হচ্ছে ৫ দিনের। তো এই কারণে আমরা নিজের মাথাগুলো নিজে ছাড়াবার ট্রাই করতে এখন আমার নিজের মাথাগুলো নিজে ছাড়াই। কিরকম হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানা। দেখছেন আমি কিন্তু সিমিশের মতো ছাড়ালাইছি, দেখছেন মাথার ভিতরে মাঝখান দিয়ে রাখছি, কিরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাই। জীবনটা আসলে অনেক কষ্টের জীবন, প্রবাস জীবনটা। অনেকে মনে করে আসলে সহজ, কিন্তু না রে ভাই, প্রবাস জীবনে কোনো স্বাধীনতা বলতে অনেক কিছু নেই। আপনার যদি মনে যদি কোনো কিছু চায়, সেটা কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু প্রবাসী আছে খাইতে পারে না। কারণ তারা কিন্তু সবাই কিন্তু ফরের উপরে চলাফেরা, আর কফিলে যতক্ষণ দলে আনি দিব ততক্ষণ খাইতে পারবো। কিন্তু যারা মরুভূমিতে কাজ করে তার তো জীবন আরও কঠিন জীবন। সবার কাছে এরকম একটা মেশিন আছে, মাথা ছাড়াবের মেশিনটা সবার কাছে আছে। যারা মরুভূমিতে কাজ করে আমার কাছেও আছে, আমি এটা কিন্তু কিনে লইছি। মাথা ছাড়ানোর মেশিনগুলো কিন্তু দাম বেশি না, সর্বোচ্চ কত ৬০ দিনের বা ৫ দিনের নিব। তো লইলে একটা মাথা ছাড়ানোর মেশিন যদি আপনি যদি লন, কিন্তু অবশ্যই কিন্তু আপনার উপকার হবে। কারণ যদি আপনি হিসাব করে দেখেন, যদি আপনি যদি নাফির দোকানে যদি আপনি যদি একদিনে যদি খালি মাথা ছাড়ানি দেওয়ান লাগে, তাহলে কিন্তু আপনি যদি ৫ বার মাথা ছাড়ান, তাহলে কি ৫ দিনে যাবে। তো গাড়ি ভাড়া আছে, খরচও আছে। তো যদি একটা যদি মেশিন যদি আপনি যদি নিজে যদি লইলেন, তাহলে কিন্তু ওই জিনিসটা কিন্তু বাঁচে যাবে, টাকাগুলো কিন্তু বাঁচে যাবে। তো যারা মরুভূমিতে কাজ করে তারকেও সবার কাছে এই মেশিনগুলো থাকে কিন্তু। তো আমি এটা কিনে লইছি, আমার এটা নিচ্ছে ৳৬০ নিছে। আমি প্রায় আপনার ৩-৪ বার মাথা ছাড়া নিয়ে গেছে। তো আমার টাকাটা উঠে গেছে। কারণ আমি যদি এখান থেকে যদি গাড়ি ভাড়া দিয়ে যেতাম, প্রায় আমার অনেক টাকা খরচ হয়ে যেত। তো এখন প্রবাস জীবন হতে কত যে কষ্ট, অনেকে মনে করো তো কত সুখের শেষ নাই, কত সুখের শেষ নাই, কিন্তু জীবনটা আসলে অনেক কষ্টের জীবন। বিদেশে একটা সমস্যা হলো, আপনি কারো জিনিস কারো ঘরে ব্যবহার করবে দেয় না। এটা হলো নিয়ম। কারণ একটা জিনিস আপনি যদি লন, ওটা আপনার নিজস্ব পার্সোনাল জিনিস, আপনি নিজে পার্সোনাল ব্যবহার করবেন। তো যারা কিন্তু কুয়েতে আছে, যারা মরুভূমিতে বেশিরভাগ থাকে, তারও কষ্টটা বেশি। কারণ আমি মরুভূমিতে কাজ করে আছি প্রায় ৩.৫ মাস তলে, আমি ওখানে কিন্তু কাজ করছি। তখন দেখছিলাম, তখন আমি ওখানে কিন্তু মাথা ছাড়াতে আমার অনেক কষ্ট হয়েছে। কারণ আমি অন্য একটা লগে একটা করা ছিল ওখানে, কিন্তু আমি কিন্তু তারে কিন্তু নুজ দিনে করে দিতাম, সে আমার মাথাটা ছাড়া দিত। তো দেখেন ওদের নুজ দিনে করে আমি প্রায় ৩.৫ মাসের মতো প্রত্যেকটা মাসের ভিতরে আমি মাথা ছাড়াইছি। প্রায় আমি ৩ মাসের ভিতরে ৩ মাসের ভিতরে ৩ বার ছাড়াইছি মাথা। তো ৩ বারে আমি একদিনের নুজ আমার খরচ হয়েছে। কিন্তু দেখেন, আমি যদি একটা মেশিন তখন যদি আমি লইতাম, তাহলে আমার একদিনের নুজ কিন্তু বাঁচে যেত। কিন্তু পরবর্তীতে আমি আরেকটা জায়গার কাজে গেছি, ওখান থেকে আমি মেশিনটা কিন্তু ওখানে কাছে আসিল, বাজারটা কাছে আসিল। পরবর্তীতে আমি মেশিনটা কিনে নিয়েছি। তো অনেকে মনে করে আসলে সহজ বা জীবনটা, কিন্তু আসলে বিদেশ জীবনটা অনেক কষ্টের জীবন। তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে